সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিলেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। কোন্নগর এলপুকুর বটতলা মোড়ে সরকারি জায়গার ওপর অবৈধভাবে তৈরি হওয়া কোন্নগর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়টি নিজে দাঁড়িয়ে থেকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিলেন তিনি। অভিযোগ, এই সরকারি জমি দখল করে কার্যালয় বানানোর পাশে ইমারতি দ্রব্য ফেলে দেদার ব্যবসা চালাচ্ছিলেন বাবুল পাল নামের এক ব্যক্তি। এদিন বিধায়ক পুরসভার চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ারদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে ফিতে নিয়ে জায়গাটি মাপা হয় এবং বেআইনি নির্মাণ নিশ্চিত হতেই বুলডোজার চালানো হয়। উল্লেখ্য, কয়েকদিন আগেও কোন্নগর স্টেশন লাগোয়া আন্ডারপাস টোল গেট অফিসটি একইভাবে ভাঙা হয়েছিল। কড়া পদক্ষেপ বিধায়কের। ভাঙা হলো তৃণমূল কাউন্সিলরের কার্যালয়। সরকারি জমি দখল করে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। কোন্নগর এলপুকুর বটতলা মোড়ে সরকারি জায়গার ওপর অবৈধভাবে তৈরি হওয়া কোন্নগর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়টি নিজে দাঁড়িয়ে থেকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিলেন তিনি। অভিযোগ, ওই সরকারি জমি দখল করে কার্যালয় বানানোর পাশে ইমারতি দ্রব্য ফেলে দেদার ব্যবসা চালাচ্ছিলেন বাবুল পাল নামে এক ব্যক্তি। এদিন বিধায়ক পুরসভার চেয়ারম্যান ও ইঞ্জিনিয়ারদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে ফিতে দিয়ে জায়গাটি মাপা হয় এবং বেআইনি নির্মাণ নিশ্চিত হতেই বুলডোজার চালানো হয়। উল্লেখ্য, কয়েকদিন আগেও কোন্নগর স্টেশন লাগোয়া আন্ডারপাস টোল গেট অফিসটি একইভাবে ভাঙা হয়েছিল। কি ভালো হবে? আমি কাঞ্চন মল্লিক হতে পারবো না? আমাকে মানুষ ভোট দিয়ে নিয়ে এসেছে কেন? আমার জন্য। আমি নতুন করছি না, বিরাট কোনো কাজ করছি না, এটার জন্যই মানুষ আমাদের এনেছে। দেখুন, আপনাকে পার্থক্যটা বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তৃণমূলের প্রতিষ্ঠাতা ডক্টর মমতা ব্যানার্জি, দুই ডক্টরের মধ্যে যে পার্থক্য, এটা যদি বুঝতে পারেন তাহলে আর তো সেটা হবে না। একটা চোরেদের সাম্রাজ্য ছিল, জিহাদিদের সাম্রাজ্য ছিল। আমরা এরকম ভাবে জিহাদিদের সাম্রাজ্য ভেঙে ঘুরিয়ে দেবো। একটা অভিযোগ উঠছে যে পৌরসভা যে নিয়োগ, কোনোটাই বাদ যাবে না। আমি তো বললাম আপনাকে, কোনো বেআইনি জিনিস বাদ যাবে না। কোনো লোক, সে যত বড় ক্ষমতাশীল হোক না, তাকে আমরা ট্রেনে নামাবো। আইন আদালতের পথে বেআইনি কিছু হবে না, কিন্তু আইন প্রয়োগ করলে কি হয় এটা এই পৌরসভার চেয়ারম্যান হোক অথবা তৃণমূলের এই দুর্বৃত্ত কাউন্সিলর, তারা বলবে। আমরা আইন প্রণয়ন করছি, নতুন করে কোনো আইন বানাইনি। যা আইনে রয়েছে সেই অনুযায়ী।